আসসালামু আলাইকুম। দিস ইজ দ্য বেসিক স্পোকেন ক্লাস অ্যান্ড এটা হলো 3 নাম্বার ক্লাস আমাদের। আমরা বিগত যে ক্লাসগুলোতে আলোচনা করেছি সেটা ছিল কি এম, ইজ, আর এবং কি ওয়াজ ওয়ার। ফার্স্ট ক্লাসে ছিল এম ইজ আর, সেকেন্ড ক্লাসে ছিল ওয়াজ ওয়ার অ্যান্ড নাও এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো কি উইল বি এর ব্যবহার। তাহলে আমাদের প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড কি ফিউচার। আচ্ছা, এখানে দেখেন আমরা আগের ক্লাসে আলোচনা করছি সাবজেক্ট নিয়ে, বাট আপনাদের যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আপনারা বিগত ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর এইখানে দেখেন যে সাবজেক্ট আই, উই, ইউ, দে, দেন হি, শি, ইট, নেম। আমরা চাইলে আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বি ব্যবহার করতে পারবো। আই আর উই এর ক্ষেত্রে কি ব্যবহার করতে পারবো? শ্যাল বি। ঠিক আছে, কেন ব্যবহার করতে পারবো আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বি? কারণ আপনি এটা হল ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের সাথে শ্যাল বি ব্যবহার করা যায়। এটা যদিও মানে অনেক ওল্ড ইংলিশে ব্যবহার করা হতো, আপনি যদি আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বি ব্যবহার না করে উইল বি ব্যবহার করেন তারপরেও কোনো ভুল নাই। মডার্ন ইংলিশে আয়ের ক্ষেত্রে উইল বি, উই এর ক্ষেত্রেও কি উইল বি, মানে সবগুলো সাবজেক্টের সাথে উইল বি ব্যবহার করা যাবে, বাট সবগুলো সাবজেক্টের সাথে কি শ্যাল বি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমি যদি হি এর সাথে শ্যাল বি ব্যবহার করি তাহলে ভুল হবে, আমি যদি নেমের সাথে শ্যাল বি ব্যবহার করি তাহলে কি হবে? ভুল হবে। যদি ব্যবহার করতেই মন চায় অ্যাকচুয়ালি তাহলে তখন আমি কার সাথে ব্যবহার করতে পারবো? আই আর উই এর ক্ষেত্রে। বাট ব্যবহার না করে আমি যদি এটির সবগুলোর সাথে উইল বি ব্যবহার করি তারপরে কোনো কি নাই, ভুল নাই। তাহলে ভুল এড়ানোর জন্য আমরা সবগুলা সাবজেক্টের সাথেই শ্যাল বি ব্যবহার না করে কি ব্যবহার করব? উইল বি। তাহলে আমাদের ভুল এড়াই গেল আর কি। হ্যাঁ, উইল বি ইটস লাইক হ্যাভ পটেটো, এটা হলো আলুর মতো, মানে এটা মাছ দিয়েও খাওয়া যায় আবার কি মাংস দিয়েও খাওয়া যায়, আপনি যেটা দিয়ে ইচ্ছা। তো উইল বি ব্যবহার করলে আমাদের এটা কি ভুলের পরিমাণ কি কমে যাবে। সো আমরা আয়ের ক্ষেত্রে উইল বি, উই এর ক্ষেত্রে উইল বি, ইউ এর ক্ষেত্রে উইল বি, দের ক্ষেত্রে কি উইল বি, হি উইল বি, শি উইল বি, ইট উইল বি, রহিম উইল বি। আর যদি খুব ইচ্ছা থাকে ব্যবহার করা শ্যাল বি তাহলে ব্যবহার করতে পারবো শুধু আয়ের ক্ষেত্রে আর কি উই এর ক্ষেত্রে। ক্লিয়ার এটা? আচ্ছা, ওকে। নাও এখন দেখেন শ্যাল বি বা উইল বির অর্থ হবো ফিউচার, যে আমি কোনো কিছু হব, আমি কোনো কিছু হব, এই অর্থে আমরা শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করব। ফার্স্ট যে এইখানে লেখা আছে দেখেন যে আই উইল বি আ টিচার, তার মানে আমি একজন টিচার হব। আই উইল বি আ টিচার উচ্চারণটা দেখেন, আমরা এটাকে বলি আই উইল বি এ টিচার, এটাকে না বলে আমরা বলতে পারি আই উইল বি আ টিচার। আই উইল বি আ টিচার, আমি একজন টিচার হব। ঠিক আছে, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। তাহলে আই উইল কে বলতেছে আইল, আইল মানে আইল বাতর, এই যে আমরা বলি না বাংলাতে আঞ্চলিক ভাষায় ওরকম কিছুটা। তাহলে আইল, এরপর বি আর আ কে একসাথে কলোকেশন করে বলতেছে বিয়া, তাহলে আইল বিয়া, আইল বিয়া দেন টিচার, আইল বি আ টিচার, তার মানে আমি একজন টিচার হব। আইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। আইল বি আ ফার্মার, আমি একজন ফার্মার হব। আই উইল বি আ ক্রিকেটার, আমি একজন ক্রিকেটার হব। তাহলে চাইলে কিন্তু আমরা এখানে কি চেঞ্জ করতে পারতেছি। ইন দ্য নেক্সট সেন্টেন্স এখানে নেগেটিভ ফরম্যাটটা লেখা আছে যে আই ওয়ান্ট বি আ টিচার, উচ্চারণটা দেখেন, এটাকে আমরা বলবো ওন্ট, ওন্ট। তাহলে আই ওন্ট বি আ টিচার, তার মানে আমি একজন টিচার হব না। আই ওয়ান্ট বি আ টিচার, আমি একজন টিচার হব না। আই ওয়ান্ট বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব না। আই ওয়ান্ট বি আ ফার্মার, আমি একজন ফার্মার হব না। তাহলে আমরা না করার ক্ষেত্রে ওন্ট বি আ বলবো। আচ্ছা, এরপর দেখেন নাম্বার 3 কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা যে উইলটা আগে চলে আসবে, যে উইল আই বি আ টিচার, উইল আই বি আ টিচার, অক্সিলারি ভার্বটা কি আগে চলে আসলো। তাহলে উইল আই বি আ টিচার মানে আমি কি একজন টিচার হব? উইল আই বি আ টিচার, আমি কি একজন টিচার হব? উইল আই বি আ ডক্টর, আমি কি একজন ডক্টর হব? উইল আই বি আ ফার্মার, আমি কি একজন ফার্মার হব? উইল আই বি আ ফুটবলার, আমি কি একজন ফুটবলার হব? প্রশ্ন। লাস্ট ওয়ান হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, যে ওন্ট আই বি আ টিচার, আমি কি একজন টিচার হব না। ওন্ট আই বি আ ডক্টর, আমি কি একজন ডক্টর হব না। ওন্ট আই বি আ ফার্মার, আমি কি একজন ফার্মার হব না। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ। এখন আপনি যে কাজটা করবেন, ভেঙে ভেঙে পড়ার পর আপনি চারটা একবারে ওই যে আগের মতো করে আমরা যেগুলো এম ইজ আর এবং ওয়াজ ওয়ারের যেগুলো কমপ্লিট করেছিলাম। তাহলে আই উইল বি আ টিচার, আমি একজন টিচার হব। আই ওন্ট বি আ টিচার, আমি একজন টিচার হব না। উইল আই বি আ টিচার, আমি কি একজন টিচার হব? ওন্ট আই বি আ টিচার, আমি কি একজন টিচার হব না।
আমার সাথে একটু রিপিট করেন তো, বলেন তো, I'll be a doctor. I'll be a doctor. আমি একজন ডক্টর হব। আমি একজন ডক্টর হব। I won't be a doctor. I won't be a doctor. আমি একজন ডক্টর হব না। আমি একজন ডক্টর হব না। Will I be a doctor? Will I be a doctor? আমি কি একজন ডক্টর হব? আমি কি একজন ডক্টর হব? Won't I be a doctor? Won't I be a doctor? আমি কি একজন ডক্টর হব না? আমি কি একজন ডক্টর হব না? অলরাইট, তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হবে। জি, ঠিক আছে। আচ্ছা, এখন আই এর ব্যবহার যেভাবে হয়ে গেল, সেম উই দিয়েও হবে। তাহলে উই দিয়ে দিলে কি হবে? উই উইল বি আ হবে না, উই উইল বি হবে জাস্ট। উই উইল বি টিচার্স। জি, আটা চলে যাবে, উই উইল বি টিচার্স, আ বলা যাবে না, কারণ যখন আমরা উই বলি তখন এখানে এস যোগ হয়ে যায় আর এখানে এটা চলে যায়। এটা আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। জি স্যার। তাহলে উই উইল বি আনা এটা বলা যাবে না, বরং বলবো উই উইল বি টিচার্স। টিচারের সাথে এস করব। আর যখন আমি এখানে এস করব তখন তো এ থাকবে না, এ মানে হলো একজন অথবা একটি। তাহলে এখানে যখন আমি টিচার্স করব তাহলে কি আমরা বলতে পারি যে আমরা একজন শিক্ষক হব? এটা কি বলতে পারি? জি না। তাহলে আমরা যেহেতু প্লুরাল তার জন্য এখানে এস হবে আর এখানে এ কি উঠে যাবে। তাহলে উচ্চারণটা হবে এইভাবে যে উই উইল বি টিচার্স, আমরা টিচার হব। উই ওয়ন্ট বি টিচার্স, আমরা টিচার হব না। মানে আয়ের জায়গায় আমরা কি বলতেছি? উই বলতেছি। জি। উইল উই বি টিচার্স, আমরা কি টিচার হব? ওয়ন্ট উই বি টিচার্স, আমরা কি টিচার হব না। দেন আমরা চেঞ্জ করতে পারবো, সেম উই উইল বি ডক্টরস, উই ওয়ন্ট বি ডক্টরস, উইল ইউ বি ডক্টরস, ওয়ন্ট উই বি ডক্টরস। জি স্যার। বাংলা সহ আমরা বলবো উই উইল বি ক্রিকেটার্স, আমরা ক্রিকেটার হব। উই ওয়ন্ট বি ক্রিকেটার্স, আমরা ক্রিকেটার হব না। উইল উই বি ক্রিকেটার্স, আমরা কি ক্রিকেটার হব? ওয়ন্ট উই বি ক্রিকেটার্স, আমরা কি ক্রিকেটার হব না। তাহলে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। সেম ইউ দিয়ে, ইউ মানে কি তুমিও হতে পারে, তোমরাও হতে পারে। যখন তুমি বলবো তখন আ বলবো। জি। ইউ উইল বি আ টিচার, বি আ বলছি কিন্তু, কারণ তুমি মানে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে ইউ উইল বি আ টিচার মানে তুমি একজন টিচার হবে। ইউ ওয়ন্ট বি আ টিচার, তুমি একজন টিচার হবে না। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন টিচার হবে? ওয়ন্ট ইউ বি আ টিচার, তুমি কি একজন টিচার হবে না। ইউ উইল বি আ ডক্টর, তুমি একজন ডক্টর হবে। ইউ ওয়ন্ট বি আ ডক্টর, তুমি একজন ডক্টর হবে না। উইল ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডক্টর হবে? ওয়ন্ট ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডক্টর হবে না। যখন আমরা তোমরা বোঝাবো তখন কি হবে? ইউ উইল বি আ চলে যাবে, এস যোগ হবে। তাহলে ইউ উইল বি টিচার্স মানে কি তোমরা টিচার হবে। এখন কিন্তু তুমি না, এখন হবে কি তোমরা। তাহলে ইউ উইল বি টিচার্স, তোমরা টিচার হবে, অথবা আপনারা টিচার হবেন। আচ্ছা, তাহলে ইউ উইল বি টিচার্স, তোমরা টিচার হবে। ইউ ওয়ন্ট বি টিচার্স, তোমরা টিচার হবে না। উইল ইউ বি টিচার্স, তোমরা কি টিচার হবে? ওয়ন্ট ইউ বি টিচার্স, তোমরা কি টিচার হবে না। আচ্ছা, দেন দে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। দে মানে তারা। জি। তাহলে এখানে এস যোগ হবে আর এ কি চলে যাবে। তাহলে দে উইল বি পাইলটস, তারা কি হবে? পাইলট হবে। দে ওয়ন্ট বি পাইলটস, তারা পাইলট হবে না। উইল দে বি পাইলটস, উইল দে বি পাইলটস, তারা কি পাইলট হবে? ওয়ন্ট দে বি পাইলটস, তারা কি পাইলট হবে না। ঠিক আছে। আচ্ছা, হি শি ইট নেমের ক্ষেত্রে কি হবে? হি উইল বি আ। জি। হি উইল বি আ। তাহলে আমি যদি এটা লিখে দেই তাহলে এটা ক্লিয়ার হয়ে যেতে পারে আরো বেশি। উই হ্যাভ রিটেন হিয়ার যে হি দিয়ে কিভাবে হবে। তাহলে হি উইল বি আ টিচার, সে একজন টিচার হবে। হি ওয়ন্ট বি আ টিচার, সে একজন টিচার হবে না। উইল হি বি আ টিচার, সে কি একজন টিচার হবে? ওয়ন্ট হি বি আ টিচার, সে কি একজন টিচার হবে না। আমি যদি বলি যে হি উইল বি আ পয়েট, তার মানে কি সে একজন কবি হবে। হি ওয়ন্ট বি আ পয়েট, সে একজন কবি হবে না। উইল হি বি আ পয়েট, সে কি একজন কবি হবে? ওয়ন্ট হি বি আ পয়েট, সে কি একজন কবি হবে না। ওকে, অলরাইট। নাও এখন আমরা হি এর বদলে কি দিতে পারি? সি দিতে পারি। তাহলে শি উইল বি আ টিচার, সে একজন টিচার হবে। শি দিয়ে কাকে বোঝাবে? মহিলাকে বোঝাবে, মেয়েকে বোঝাবে, ফেমিনিন জেন্ডার। তাহলে শি উইল বি আ টিচার, সে একজন টিচার হবে। শি ওয়ন্ট বি আ টিচার, সে একজন টিচার হবে না। উইল শি বি আ টিচার, সে কি একজন টিচার হবে? ওয়ন্ট শি বি আ টিচার, সে কি একজন টিচার হবে না। দেন নেম দিয়ে দিতে পারি যে রহিম উইল বি আ টিচার, রহিম একজন টিচার হবে। রহিম ওয়ন্ট বি আ টিচার, রহিম একজন টিচার হবে না। উইল রহিম বি আ টিচার, রহিম কি একজন টিচার হবে? ওয়ন্ট রহিম বি আ টিচার, রহিম কি একজন টিচার হবে না। আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা এখানে যে দেখেন একটা সেন্টেন্সকে কতভাবে আমরা প্র্যাকটিস করতেছি। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন স্পোকেন ইংলিশ অ্যান্ড একাডেমিক ইংলিশ। একাডেমিক ইংলিশে আমরা কি করি? জাস্ট একটা সেন্টেন্সকে একবারে প্র্যাকটিস করি। আর স্পোকেন ইংলিশে কি ঘুরাই পেছে ওই জিনিসটাকে বারবার প্র্যাকটিস করা হচ্ছে। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। সো আপনাকে এই ডিফারেন্স ক্রিয়েট করতে হবে, আপনাকে প্র্যাকটিস ওই লেভেলে করতে হবে, তাহলে আপনার মুখ থেকে আসবে কথা, এর আগে আসবে না।
ওকে, দেন দেখেন ইট দিয়ে যদি বলি, ইটের ক্ষেত্রে কি হয়? ইটের ক্ষেত্রে বস্তু হতে পারে বস্তু হতে পারে। অথবা অ্যানিমালস হতে পারে। জি। যেমন ইট উইল বি আ ক্যাট, এটি একটি বিড়াল হবে। বিড়াল ইট হবে। ওয়ন্ট বি আ ক্যাট, এটি একটি বিড়াল হবে না। জি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্যার এটা কি কোনো মিনিংফুল অর্থ হলো, এটা একটা বিড়াল হবে, এটা কিভাবে হয়? ধরেন আমরা আইডিয়া করলাম, ধরেন একটা রুমে ওই পাশে একটা কোনো কিছু শব্দ করলো, কোনো কিছু একটা নয়েজ করলো, আপনি বললেন যে স্যার এটা কি হতে পারে? আমি তখন বললাম যে পারহ্যাপস অথবা মেবি ইট উইল বি আ ক্যাট, মনে হয় এটা একটা কি হবে, বিড়াল হবে, এরকম আমরা বলতে পারি। হ্যাঁ, ইট উইল বি আ পেন্সিল, এটা একটা কি হবে, পেন্সিল হবে। যদিও খুব এইভাবে আমাদের বলতে হয় না, বাট আমরা প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা ইট দিয়েও কি করব, প্র্যাকটিস করব। তাহলে আমরা যদি ইট দিয়ে প্র্যাকটিস করি তাহলে বলতে পারি যে ইট উইল বি আ ক্যাট, এটি একটা বিড়াল হবে। ইট ওয়ন্ট বি আ ক্যাট, এটি একটি বিড়াল হবে না। উইল ইট বি আ ক্যাট, এটি কি একটি বিড়াল হবে? ওয়ন্ট ইট বি আ ক্যাট, এটি কি একটি বিড়াল হবে না। তাহলে উই হ্যাভ ফিনিশড ফ্রম আই টু নেম, মানে আই থেকে আমরা নেম পর্যন্ত শেষ করেছি। এখন যে জিনিসটা বোঝার থাকে সেটা হলো যে আপনি যে এটা ক্লিয়ার করলেন এইভাবে, এখন এটাকে ওই যে আমরা যে আগে এম ইজ আর আর ওয়াজ আর এর ব্যবহার শিখছি, তাহলে টোটাল একটা সেন্টেন্সকে এখন 12 ভাবে পাওয়ার কথা। জি। কতভাবে? 12 12 ভাবে। ভাবে। যেমন এম ইজ আর ব্যবহার শিখছেন, ওয়াজ আর এর ব্যবহার শিখছেন, তারপর উইল বি এর ব্যবহার। জি। ফর এক্সাম্পল, আমার টিচার, আমি একজন টিচার। আম নট এ টিচার, আমি একজন টিচার না। এম আই টিচার, আমি কি একজন টিচার? এম আই নট এ টিচার, আমি কি একজন টিচার না। এটা প্রেজেন্ট। তারপর আই ওয়াজ এ টিচার, আমি একজন টিচার ছিলাম। আই ওয়াজন্ট এ টিচার, আমি একজন টিচার ছিলাম না। আই ওয়াজ এ টিচার, আমি কি একজন টিচার ছিলাম? ওয়াজন্ট আই টিচার, আমি কি একজন টিচার ছিলাম না। জি। নাও ফিউচার, আইল বি এ টিচার, আমি একজন টিচার হব। আই ওয়ন্ট বি এ টিচার, আমি একজন টিচার হব না। উইল আই বি এ টিচার, আমি কি একজন টিচার হব? ওয়ন্ট আই বি এ টিচার, আমি কি একজন টিচার হব না। তাহলে কয়টা সেন্টেন্স হলো? 12টা। 12টা। ঠিক একইভাবে যদি উই দিয়ে বলি, তাহলে উই আর ডক্টরস, আমরা ডাক্তার। উই আরেন্ট ডক্টরস, আমরা ডক্টর না। আর উই ডক্টরস, আমরা কি ডক্টর? আরেন্ট উই ডক্টরস, আমরা কি ডক্টর না। 4টা শেষ। উই ওয়ার ডক্টরস, আমরা ডক্টর ছিলাম। উই ওয়ারেন্ট ডক্টরস, আমরা ডক্টর ছিলাম না। ওয়ার উই ডক্টরস, আমরা কি ডক্টর ছিলাম? ওয়ারেন্ট উই ডক্টরস, আমরা কি ডক্টর ছিলাম না। নাও ফিউচার, উই উইল বি ডক্টরস, আমরা ডক্টর হব। উই ওয়ন্ট বি ডক্টরস, আমরা ডক্টর হব না। উইল উই বি ডক্টরস, আমরা কি ডক্টর হব? ওয়ন্ট উই বি ডক্টরস, আমরা কি ডক্টর হব না। তাহলে দেখেন এই যে আমরা 3টে ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, জি। সিম্পল যে সেন্টেন্সগুলো এগুলো কিভাবে প্রেজেন্টে নিয়ে আসতে হয়, কিভাবে পাস্টে নিয়ে যেতে হয় এবং কিভাবে বা ফিউচারে নিয়ে যেতে হয় আমরা বুঝতে পারলাম। সো আপনি যখন এগুলা সিরিয়াল বাই সিরিয়াল কমপ্লিট করতে পারবেন তখনই দেখবেন যে আপনার লেভেলটা আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে? জি। ওকে, সো তাহলে আপনি প্র্যাকটিস যদি না করেন আসলে কিছুই হবে না। আপনি যে অল টাইম ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন এটা কখনোই সম্ভব না। আপনি এখানে ক্লাস করতেছেন, টাকা পেড করলেন, ইট ডাজন্ট মিন যে আপনি এখান থেকে ইংলিশ শিখে ফেলবেন। আপনাকে যে পথে, যেভাবে, যে ওয়ে দেখানো হবে সেই পথে আপনাকে যেতে হবে। দেন ইউ উইল গেট এ রেজাল্ট ফ্রম দিস সেন্টার ফর স্পোকেন। ওকে ওকে, সো তাহলে উইল বির ব্যবহার শেষ হওয়ার পরে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে অথবা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো। নো মোর টুডে, টিল দেন আল্লাহ হাফেজ।